ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের দিন আমি তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে দ্য ম্যান হু উইশড টু বি পারফেক্ট ফার্স্ট পার্ট আলোচনা করে দিয়েছি। আমি তোমাদের এটা আই বটনে দিয়ে দেবো, যারা দেখোনি তারা সেটা দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের সেকেন্ড পার্ট আলোচনা করে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। এর আগের দিন আমি তোমাদের পড়িয়েছিলাম বিউটি অফ দ্য লেডি, তারপর থেকে আমি তোমাদের পড়াচ্ছি। কাম ইন স্ট্রেঞ্জার সেট দ্য লেডি, চান্স হ্যাজ ব্রট ইফ ইউ হেয়ার, বাট ডোন্ট গো অ্যাবে উইদাউট উইথ মি আ গেম অফ ডাইস। মেয়েটি বলল, এসো আগন্তুক, তুমি এখানে ভাগ্যবশত এসে পড়েছ ঠিকই, কিন্তু একদান পাশা না খেলে চলে যেও না। দ্য প্রিন্স গ্রাডলি এগ্রিড টু দ্য প্রপোজাল। রাজপুত্র আনন্দের সঙ্গে রাজি হলো। হ্যাজ ইট ওয়াজ আ গেম অফ ফ্রিক্স, দে এগ্রিড দ্যাট ইফ দ্য প্রিন্স লস্ট দ্য গেম হি শুড গিভ ইস ইয়ং হক টু দ্য লেডি। যেহেতু এটি ছিল ঝুঁকিপূর্ণ খেলা, রাজপুত্র হারলে তার ছোট বাজ পাখিটি মহিলাকে দেবে। অ্যান্ড দ্যাট ইফ দ্য লেডি লস্ট ইট সি শুড গিভ টু দ্য প্রিন্স আ ইয়ং হক জাস্ট লাইক দ্যাট অফ দ্য প্রিন্স। মহিলা হারলে সে রাজপুত্রকে অবিকল আরেকটি পাখি দেবে। এই বাজি রাখা হলো। দ্য লেডি ওয়ান দ্য গেম, মেয়েটি জয়ী হলো। সি দেয়ারফোর টুক দ্য প্রিন্সেস ইয়ং হক অ্যান্ড কেপ্ট ইট ইন আ হোল কভার্ড উইথ আ প্লাঙ্ক। তাই সে ছোট্ট বাজ পাখিটি রাজপুত্রের থেকে নিয়ে সে একটা গর্তের মধ্যে তক্তা দিয়ে ঢেকে রেখে দিল। দ্য প্রিন্স অফার টু play a second time, and the lady agreeing to it, they fell to it again on the condition that if the lady won the game she should take the prince's puppy, and if she lost it she should give to the prince a puppy just like that of the prince. রাজপুত্র আর একবার খেলার আমন্ত্রণ দেওয়ায় মহিলা রাজি হলেন, এই শর্তে যে জিতলে সে রাজপুত্রের কুকুরছানাটি নেবে, আর হারলে ওই রকম আর একটি কুকুরছানা রাজপুত্রকে দেবে। দ্য লেডি ওয়ান এগেন, মহিলা আবার জয়ী হলো। অ্যান্ড স্টোর অ্যাওয়ে দ্য পাপ্পি ইন অ্যানাদার হোল উইথ আ প্লাঙ্ক আপন ইট, সে কুকুরছানাটিকে নিয়ে অন্য একটি গর্তে পুড়ে তক্তা দিয়ে ঢেকে রাখল। দ্য প্রিন্স অফার টু প্লে আ থার্ড টাইম, অ্যান্ড দ্য ওয়েজার ওয়াজ দ্যাট ইফ দ্য প্রিন্স লস্ট দ্য গেম হি শুড গিভ হিমসেলফ আপ টু দ্য লেডি টু বি দ্য ডান টু বাই হার এনিথিং সি প্লিজড, অ্যান্ড দ্যাট ইফ হি ওয়ান the lady should give him a young man exactly like himself. রাজপুত্র তৃতীয়বার খেলার প্রস্তাব রাখল। শর্ত হলো, রাজপুত্র যদি হারে সে নিজেকে মহিলার কাছে সমর্পণ করবে, আর যদি জেতে মহিলা ঠিক তার মতো আরেকজন রাজপুত্র এনে দেবে। দ্য লেডি ওয়ান দ্য গেম আর থার্ড টাইম, এবারও মহিলা জয়ী হলো। She therefore caught hold of the prince and put him in a hole covered with a plank. মহিলা রাজপুত্রকে একটি গর্তে পুড়ে তক্তা দিয়ে চাপা দিয়ে রেখে দিল। Now the beautiful lady was not a woman at all. এই সুন্দরী মহিলা আদৌ মানুষ ছিল না। She was a রাক্ষসী who lived upon human
face, and her mouth watered at the sight of the tender body of the young prince. সে ছিল এক মানুষ খেকো রাক্ষসী। তরুণ রাজপুত্রকে দেখে তার জিভে জল এসেছিল। But as she had her food that day, she reserved the prince for the meal of the following day. কিন্তু ওই দিন তার খাওয়া দাওয়ার হয়ে গিয়েছিল বলে সে রাজপুত্রকে পরের দিন খাদ্য হিসাবে রেখে দিয়েছিল। Meantime, there was great weeping in the house of the prince's father. ইতিমধ্যে রাজবাড়িতে কান্নার রোল পড়ে গেল। His father used every day to look at the tree planted in the courtyard by his own hand. রাজপুত্র ছোট ভাই প্রতিদিন উঠোনে তার দাদার হাতে লাগানো গাছটিকে দেখত। Hitherto he had found the leaves of a living green color. এতদিন গাছটির পাতা সবুজ ও সতেজ ছিল। But suddenly he found some leaves fading. কিন্তু হঠাৎ সে দেখল গাছটির পাতা বিবর্ণ হয়ে উঠেছে। He gave the alarm to the king and queen and told them how the leaves were fading. সে তার বাবা মাকে এই খবরটা দিল। They conclude that the elder prince must be in the great danger. The younger prince therefore resolved to go to the help of his brother, but before going he planted a tree in the quarter of the palace similar to the one his brother had planted, at which was to be the index of the manner of his life. তারা বুঝতে পারল যে বড় রাজপুত্রের ভীষণ বিপদ হয়েছে। ছোট রাজপুত্র মনস্থির করল যে সে তার দাদাকে উদ্ধার করতে যাবে। যাবার আগে সেও তার দাদার মতনই প্রাসাদের উঠোনে এইরকমই একটা গাছ পুঁতল। এই গাছটি হবে তার জীবনের প্রতীক। He chose to swiftest street in the king's stable and galloped towards the forest. এই বলে সে ঘোড়াশালায় গিয়ে সবচেয়ে দ্রুতগামী ঘোড়া চেপে বনের দিকে ছুটল। In the way he saw a dog with a puppy, and the puppy, thinking that the rider was the same that had taken away his fellow cub, for the two princes were exactly like each other. পথে সে বাচ্চা সহ একটা কুকুর দেখতে পেল। কুকুরছানাটি ভাবল অশ্বারোহী সেই যুবকটি সে তার ভাইকে নিয়ে গেছে, কারণ দুজন রাজপুত্রই একরকম দেখতে ছিল। Said, "As you have taken away my brother, take me also with you." কুকুরছানাটি বলল, তুমি আমার ভাইকে নিয়ে গেছো, আমাকেও নিয়ে যাও। The younger prince, understanding that his brother had taken away a puppy, he took up that cub as a companion. ছোট রাজপুত্র বুঝতে পারল তার দাদাই হয়তো কুকুরছানাটিকে নিয়ে গেছে তার সঙ্গী হিসাবে। সেও কুকুরছানাটিকে তুলে নিল। Further, on a young hawk which was perched on a tree on the roadside. আবার খানিক দূর যাবার পর রাজপুত্র দেখল গাছের ডালে একটা বাজপাখির ছানা বসে আছে। Said to the prince, "You had taken away my brother, take me also a beast with you." ছানাটি রাজপুত্রকে বলল, তুমি আমার ভাইকে নিয়ে গেছো, আমাকেও নিয়ে যাও। On which the younger prince readily took it up. রাজপুত্র ছানাটিকে সাগ্রহে নিজের সঙ্গী বানালো। With this companion he went into the heart of the forest. তার সঙ্গীদের নিয়ে রাজপুত্র বনের গভীরে ঢুকল।
where he saw a hut which he supposed to be the mendicant. সেখানে সে একটি জীর্ণ কুঠি দেখে অনুমান করলো যে এটিই হলো সাধুর বাসস্থান। But neither the mendicant nor his brother was there. কিন্তু সেখানে তার সাধু বা দাদা কেউ ছিল না। Not knowing what to do or where to go, he dismounted from his horse, allowed it to graze, while he himself sat inside the house. কি করবে ঠিক করতে না পেরে সে ঘোড়া থেকে নেমে তাকে চড়তে দিয়ে কুটিরের ভেতর গিয়ে বসল। At sunset the mendicant returned to his hut and seeing the younger prince said, I am glad to see you. সূর্যাস্তের সময় সাধু তার কুটিরে ফিরে এসে ছোট রাজপুত্রকে দেখে বললেন, তোমাকে দেখে আমি খুব খুশি হয়েছি। I told your brother never to go towards the north, for evil in that case would betide him. But it seemed that, disobeying my orders, he has gone to the north and has fallen into the toils of a Rakshasi who lives there. আমি তোমার দাদাকে উত্তর দিকে যেতে বারণ করেছিলাম কারণ সেখানে অশুভ শক্তি আছে, কিন্তু আমার কথা অমান্য করে সে উত্তর দিকে গিয়েছে, সেখানে এক রাক্ষসী আছে। There is no hope of rescuing him. Perhaps he has already been divorced. তোমার দাদা নিশ্চয়ই তার পাল্লায় পড়েছে, তাকে উদ্ধার করার উপায় নেই। রাক্ষসী হয়তো এতক্ষণে তোমার দাদাকে খেয়ে ফেলেছে। The younger prince forthwith went towards the north, where he saw a stag which he pierced with an arrow. সঙ্গে সঙ্গে রাজপুত্র উত্তর দিকে রওনা দিল। সেখানে যেতে গিয়ে সে একটি হরিণ দেখতে পেয়ে তাকে তীর মারতে সেটি ছুট দিল। The stag ran into a house which stood by, and the younger prince followed it. হরিণটি একটি বাড়ির মধ্যে ঢুকে পড়ল এবং ছোট রাজপুত্র তাকে অনুসরণ করল। He was not a little astonished when, instead of seeing a stag, he saw a woman of exquisite beauty. রাজপুত্র ঢুকে দেখল হরিণ নেই, সে কেবল একজন সুন্দরী রমণীকে দেখতে পেল। He immediately concluded from what he had heard from the mendicant that the penitent woman was none other than the Rakshasi in whose power his brother was. সাধু তাকে এ ব্যাপারে বলেছিল যে সে তৎক্ষণাৎ বুঝতে পারল যে মহিলাটি অন্য কেউ নয়, আসলে একজন রাক্ষসী যার কপালে তার দাদা আছে। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকে এতদূর অবধি বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। নেক্সট আমি তোমাদের পরের দিন এরপরে লাস্ট পার্ট আলোচনা করে দেবো। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।